দীর্ঘ 21 বছর পরে হারানো পিতার সন্ধান এসেছে এক কন্যা সুদূর নড়াইল থেকে পাবনা জেলায়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। আর এই মুহূর্তে আমি কিন্তু সেই বাড়িতেই অবস্থান করছি এবং আমার পেছনে কিন্তু সেই মা মেয়ে দাঁড়িয়ে আছে, যারা সদ্য আজকেই সেই নড়াইল থেকে পাবনা জেলাতে এসেছে তাদের বাবার সন্ধানে, তাদের পিতার সন্ধানে, পিতৃ পরিচয় সন্ধানে। চলুন জানার চেষ্টা করি যে তাদের বাবাকে তারা কিভাবে চিনতে পেরেছে এবং তারা কি আসলে চাইছে। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে সেই বোনটির সাথে বসে আছি, যিনি কিনা নড়াইল থেকে কিন্তু তার বাবার সন্ধানে, তার পিতৃ পরিচয়ের সন্ধানে কিন্তু এসেছেন পাবনা চাটমোহরে। আর এই মুহূর্তে তিনি যে বাড়িতে অবস্থান করছেন, এই বাড়িটা তার বাবার বাড়ি, এটা দাবি করছেন তারা। কোন সূত্র থেকে এই যুক্তিটা তারা নিচ্ছে যে এটাই তার বাবার বাড়ি, সেটি মূলত জানানোর চেষ্টা করছি। আপনারা কিভাবে মনে করছেন এবং এনশিওর হচ্ছেন যে এটাই হচ্ছে আপনার বাবার বাড়ি? এটা তো এই 1-1.5 মাস ধরে খোঁজাখুঁজি করার পরে এই যে ছবি বের করছি ওনার একখান, আমাদের কাছে ইউনিয়ন পরিষদের সচিব সহযোগিতা করেছে। উনি প্রথমে আমি যখন আসছি তখনই উনি, যখন আমি সব ভাঙ্গিয়ে চুরে বলছি, আমার বাবা চেহারার বর্ণনা দিচ্ছি, ব্যবসার কথা বলছি, নামের কথা, তারপরে উনি কি করতো না করতো সব বর্ণনা দেওয়ার পরে উনি এই লোকটার কথাই বলছে, মানে এই যে ইনি বাড়ি থেকে নিখোঁজ ছিল। ওনার পরিচয়টা বলেন। আমার আব্বু ওইখান থেকে মনে করেন ছিল বড় জোর 12-13 বছর এরকম। আপনার মায়ের কাছে ছিল 12-13 বছর? না, মায়ের কাছে ছিল 9 বছর। 9 বছর, আচ্ছা। মায়ের কাছে 9 বছর। আপনাদেরকে যখন ফেলে রেখে চলে আসে তখন আপনার বয়স কত ছিল? 5-6 বছর হবে। 5-6 বছর। তাহলে আপনার খুব একটা ভালো মনে নেই বাবার চেহারা? বাবার চেহারা তো আমার মনে নাই। এই জন্য তো যখন এইখানে আরো মানুষ ছিল, ইউনিয়ন পরিষদে অনেক মানুষ ছিল, ওরা আমি বলার পরে ওরা বলতেছে যে ওই লোকটাই, মানে সবকিছু শোনার পরে আমি বলছি না, আমি এইভাবে তো যাচাই বাছাই না করে একজনটা করা যাবে না। আমার বাবার খোঁজ করতেছি, ঠিক আছে, যারে তারে তো বাবা বলা যাবে না, আগে তারে দেখবো। আমি তো যেহেতু আমার চেহারা মনে নাই, আমি আমাদের এলাকার সবাই এরকম বেশি দেখাবো, যদি সবাই চিনতে পারে তাইলে বাবা বলে মানবো। জি জি জি। পরবর্তীতে আমি তো চলে গেলাম, গত মাসে আসছিলাম, চলে যাওয়ার পরে এর আগে আপনি আবারও এসেছিলেন? হ্যাঁ, 1 মাস আগে আসছিলাম। সেই নড়াইল থেকে আপনি পাবনাতে এসেছিলেন শুধুমাত্র বাবার সন্ধানে, বাবাকে খোঁজার জন্য? ওই দিনকেও সারাদিন আমি বৃষ্টিতে ভিজে গেছি। পরে বাড়িতে যাওয়ার পরে আমার 2 সপ্তাহ ধরে জ্বর, এখানে এখনো জ্বর টুসার দাগ আছে, 2 সপ্তাহ জ্বর ছিল। মানে পাবনায় সব জায়গাতে দিচ্ছি, খোঁজাখুঁজি, বাজার দিয়ে খুঁজছি, সবাই সব বর্ণনা দিচ্ছি, করতেছি, ছবি তো নেই। যে এরকম নামের কাউরে চেনেন যে গ্রামের নিখোঁজ ছিল, বড় বোনরা বলতেছে, মানে বাজারে একজন ডাইকেও আনছিল। পরে ওই ঘটনার জন্য সচিব যে আমার এইটা বলছে, এই জন্য এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি বলছি এটা ছবি দেখবো আমি, তারপরে এটা বিশ্বাস করব। তারপরে আমি বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে সচিব ভোটার আইডি কার্ডের তালিকা পাঠালো, ওইটা দিয়ে গেল কি নির্বাচন অফিসে গেলে ছবি বের করতে পারবে না ভোটার আইডি কার্ডের থেকে। পরে আমি নির্বাচন অফিসে গেলাম, আমাদের এখানে যাই ছবি বের করে সবাইকে দেখাইছি। তারপরে ওইভাবে দেখাই নাই যে এটা কে, আমি বলতেছি দেখেন তো এই পিকটা চেনেন নাকি নাকে, যে চিনাকেও লাগে টেকেন। সবাই ভিতরে কিছু কিছু মানুষ দেখে গেছে কি যে এটা তো নূর ইসলাম, ডাইরেক্ট ওইখানে যে নাম ছিল ওই নামটা বলতেছে, এ তো তোর আব্বাস ছবি। আমরা মনে হচ্ছে চিনি না, আমাকে সাথে আর করতেছিস, খোঁজ পাইছিস? খোঁজের না পাইনি, তবে পার পথে। আচ্ছা। পরে আর কিছু কিছু মানুষ নাম, মানে এতদিন হয়ে গেছে নাম মনে নাই, তারপরে কাছে এই লোকটা বাজারে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, এই লোকটারে চিনি, বাজারে কাঁচামালের দোকান ছিল ওই জায়গায়, এরকম ভাবে। আর পরে কাঁচামালের যাদের সাথে ব্যবসা করতো তাদেরকে দেখালাম, তারা দেখে বললো কি যে হ্যাঁ এই যে তোমার আব্বু। আমি কাছে দেখেন তো চেনেন নাকি, তারপরে এই যে তো চিনা চিনা লাগতেছে, দাঁড়াও। পরে কিছুক্ষণ দেখে গেছে এই যে তো তোমার আব্বু, খোঁজ পাইছো নাকি? আমি কাছে হ্যাঁ, পাবনায় গিয়েছিলাম কিন্তু এত খোঁজ পাইনি করলে চলে, কিন্তু মনে হচ্ছে তাই আপনাকে কাছে এইটাই। এখন মানে দেখে গেছে কি এখন তো দাড়ি রাখছে, সেই সময় নাকি দাড়ি রাখতো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তো দাড়ি রাখছে, আর কপালটা একটু কুচকাইও গেছে, বয়স হয়ে গেছে এখন। হ্যাঁ বয়স হয়ে গেছে, তো দাড়ি রাখছে। এখানে থাকতে তো দাড়ি ছিল না। মনে করেন 60 জন মানুষরে দেখাইছি, তা 60 জনের ভিতর 53 জন মানুষ কইছে এটাই নূর ইসলাম। আচ্ছা,
এই যে মানে আমি যা একটা শুনতে জিনিস পারছে। জানতে চাইবো তোমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে, যে বাবা থাকলে একরকম হয়, বাবা না থাকলে একরকম হ্যাঁ হয়। যেহেতু তুমি একজন বৈধ বাবার ঔরসজাত সন্তান, কিন্তু তোমার বাবা তোমাদের সাথে না থাকার কারণে কিন্তু নানাভাবে প্রভাবিত হয়েছো, হ্যাঁ, মানুষ তাই তো তোমাকে যা অবশ্যই। ইচ্ছে তাই বলেছে। তো এই যে ছোট থেকে বড় হয়েছো, কতটা কষ্ট পেয়েছো এবং এখন পর্যন্ত কতটা অভিমান জমে আছে বাবার জন্য? বাবার জন্য তো অভিমান কি, আগে তো মনে করেন জানতাম না যে বাইসে আছে না মারা গিয়েছে। তো এই 2 মাস ধরে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি কোনো জায়গার একটা কোনো সূত্র ছাড়ি নাই। সব পুরনো লোকদের কাছ থেকে যাদের সাথে মেলামেশা করতো সবার দ্বারা এক একটা তথ্য সবগুলা কালেক্ট করছি। আচ্ছা পরে আচ্ছা। যেখানে ধর্মের বাইক হয়েছিল ওদের ওইখানেও গেছি, যার পরে ওরা এই নামকলা করছে কি হরিপুর দিয়ারা হাই স্কুলের কথা বলছিল। পরে এটা সব সাংবাদিকদের সাথে এখানে আমি যোগাযোগ করলাম, কিছু সাংবাদিকদের কাছে ওরাও কিছু ভিডিও আপলোড দিয়েছিল। পরে ওইখান থেকে কিছু মানুষ কমেন্ট করলো যে দিয়ারা না দিয়ার পাড়া আছে, দিয়ারা নামে কোনো গ্রাম নাই, হয়তো অনেকদিন আগের কথা বলে দিয়ারা হয়ে গেছে। হুম হুম দিয়ার পাড়ায় হাই স্কুল আছে, হুম হুম প্রাইমারি স্কুলও পাশ দিয়ে গেছে, এটা হবে দিয়ার পাড়া, হরিপুর হুম হুম। দিয়ার পাড়া। তারপরে আমি দেখলাম যে ওইভাবে হবে না। পরবর্তীতে 1 মাস আগে আমি এখানে এসে যে ইউনিয়ন পরিষদে বলার পরে ওইখান থেকে এই যে ইনার কথা বলছিল আমার এই আব্বুর কথা, পরে তো তখনও মানতে পারতেছিলাম না। না দেখে না যাচাই বাছাই করে তো যে বলা কাউকে যাবে, যা বলা যাবে না। বলা হুম যাবে হুম। না। যদি আমার হয় তাইলে তো এটা বলবো যে আমার, আর না হইলে তো বলা যাবে না। আচ্ছা। এই যে দীর্ঘদিনের ক্ষোভ কষ্ট জমানো, যে ব্যথা বুকে চাপা দিয়ে রেখেছো, বাবাকে সামনে পেলে প্রথমে কোন প্রশ্নটা করতে চাও? জানি না, সেটুক তো আমি নিজেও জানি না। কতটা খুঁজতেছি আশা নিয়ে চলে এসেছো এত দূরে? একটা বার্তারে দেখার জন্য, আর আমার এই পরিচয়টা যাতে আর কাউ আমার এইভাবে না খোটা দিতে পারে, বা সবাই যে জিজ্ঞেস করলে সবাই একটা নিজের স্থানীয় ঠিকানা বলতে পারে। বাবার বাড়ি থাকুক না থাকুক, যে কোনো দেশে থাকুক, কিন্তু বলতে পারে অমুক জায়গা বাড়ি, আমি কিন্তু সেইটাও বলতে পারি না। নানি বাড়ি কারোর কিন্তু পরিচয় না, হতে পারে না। আমার বাবার বাড়ির কথা আমি বলতে পারি না। এই পরিচয়টার জন্য আচ্ছা। যে খুঁজে বের করে, গতবারও তুমি যে এসেছিলে যার সন্তান। চাটমোহরে। হ্যাঁ, হ্যাঁ, গতবারও আসছিলাম। গতবারও তুমি চাটমোহরে এসেছিলে, এবারও এসেছো। তো গতবারের চেয়ে এবার কিন্তু অনেকটা নিশ্চিত হয়েই তুমি এখানে এসেছো। হ্যাঁ, এবার এবং তো যে বাড়িতে এই পুরোপুরি ভাবে মুহূর্তে তুমি নিশ্চিন্ত অবস্থান করে করছো, তারপরে আসছি। জি, যে বাড়িতে তুমি অবস্থান করছো সেটাও কিন্তু এখন পারিপার্শ্বিক যেই আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল, এলাকাবাসী যারা ছিল, গুরুজন যারা আছে, তাদের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে এইটাই সেই নূর ইসলাম ওরফে নূরের বাড়ি, তাই না? নূর হুম, মোল্লার বাড়ি। তো নুরুল এইখানে হক। নুরুল হকের বাড়ি। তো এইখানে আসার পরে আসলে তোমার নিজের মধ্যে কতটা স্বস্তি লাগছে এবং নিজেকে কেমন লাগছে তোমার অনুভূতিটা? নিজেকে এখনো সেরকম ভাবে কমপ্লিট, কারণ কেউ কিন্তু এখনো মানে আমার আপন কে পর কে আমি কিন্তু এটাও এখনো জানি না, হ্যাঁ হ্যাঁ। কারণ কারোর সাথেই পরিচয় হুম হুম হয়নি। দেখি এখানে শুনেছি তো এখানে নাকি 4টা ভাই বোন আছে, হুম হুম হুম। 3টা ভাই 1টা বোন। আচ্ছা। এটা যতদূর পর্যন্ত আমি খোঁজ নিছি, এটা হলো আমার মার বিয়ে, আমার মানে আমার মারে বিয়ে করার আগেই এইখানে বিয়ে হুম করছিল। হুম হুম। মানে এরা ওটা তো প্রথম পক্ষ, তোমার হম, মা দ্বিতীয় পক্ষ। কিন্তু এইগুলা তো আমরা এতদিন জানতাম না, তো আমি তোমরা খোঁজার পরে। জানতে যে একটাই পক্ষ, তার তোমার হ্যাঁ মা শুধু, হ্যাঁ এটাই জানতে। পরিস্থিতি কি হবে হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করবে। কি বলবে না বলবে এখনো পর্যন্ত তো মানে আমার আব্বুই বাড়িতে নাই। হুম হুম হুম। মেন যার জন্য আসছি, তারপরও তারা না দেখতে পারলো, ভাই বিরাদার গুলো যদি মানে আপন করে নেয়, তাইলে তো তারপরেও মনে একটা শান্তি যে আমার ভাই আছে 3টা, বোন আছে একটা, বাপ আছে একটা, এটা তো বলতে পারবো মানুষ যে আমরা 6 ভাই বোন। শুধু নড়াইল থেকে পাবনায় আসার মেইন উদ্দেশ্য কি শুধুমাত্র বাবাকে এক নজর চোখে দেখা, নাকি বাবার কাছ থেকে অধিকার নেওয়া? ওদিকে তো অবশ্যই, কারণ পরিচয় ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, বুঝছেন না? পরিচয়টাই তো মেন বিষয়। পরিচয়ের জন্য আমি কত অপমান, কত লাঞ্ছিত হয়েছি, কত মানুষের কত বেশি কথা, কত গালাগালি, মারধরও করছে। আমার মানে পারিবারিক ভাবে বিয়ে দিয়েছিল মামা মামি থাইকে, মা ওই বিয়েটাও টিকি নেই, কই কথায় কথায় শুধু বাপের খুঁটা দেয়, বাপ নাই। যে এটা মানে আমার বিয়ের 2 মাস পরে ঢাকায় নিয়ে আসে, কাজে দেয়, তখন থেকেই কাজ করে ওনাদের সংসার চালানো লাগে।
যদি এর ভিতরে আমি কোনো কথা বলি তা প্রচুর পরিমাণে জিন্দি নাই আমার হাজবেন্ড। তা বলে কি যে বাপ নাই, আশপাশের মানুষও এসে কয় যে বাপ নাই, যা করবে তাই শুনবি, আচ্ছা কেন প্রতিবাদ করবি, কেন হুম, হুম, যা বলবে তাই শুনে চলতে হুম। হবে, বাপ নাই কোনো কথা ক্ষতি করবি না। মানে বাবা থেকেও পিতৃ পরিচয়হীন সন্তান যেমন পৃথিবীতে বেঁচে থাকে, আপনিও ঠিক তেমন ভাবে হ্যাঁ, বেঁচে ছিলেন। সেইভাবেই বাইসে আছি এখনো পর্যন্ত। একটা কারণ সন্তান হিসেবে এটা কতটা দুঃখের। এই মানে অনুভূতিটা তো বইলে বোঝানো যাবে না, কারণ যখনই একা একা থাকি না কেন তখনই মানে দুই চোখ ভাই এমনি পানি পড়ে। হ্যাঁ, দর্শক, একজন মানুষের জন্য কয়েকটা জীবন কতটা দুর্বিষহ হতে পারে বুঝতে পারছেন। বাবা নামের যেই বটবৃক্ষের ছায়া আমাদের মাথার উপরে সবসময় থাকে, সেই মানুষটি যদি বেইমানি করে তাহলে কি তাকে কোনোভাবেই ক্ষমা করা যায়? তাই তো দর্শক, সুদূর নড়াইল থেকে শুধুমাত্র পিতৃ পরিচয় পেতে, পিতার জন্ম পরিচয়টা ঠিক রাখতে, নিজের জন্ম পরিচয় সম্পর্কে জানতে ছুটে এসেছেন রূপা, এসেছেন তার মাও। কিন্তু এখানে আসার পরেও কি তার বাবাকে পেল সে? এখনো পায়নি। গা ঢাকা দিয়ে তিনি এখনো এখানে ওখানে রয়েই গিয়েছেন। জানি না কতদিন পরে রূপা তার বাবাকে সামনাসামনি দেখতে পাবে। হয়তোবা সেদিনের অপেক্ষায় থাকছে রূপা এবং তার মা।